আজ বৃহস্পতিবার দিন অনেক বেশি দামি। এই বৃহস্পতিবার দিনে যদি কোনো মহিলা এই 9টি দোয়া পাঠ করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার ভাগ্যকে অবশ্যই পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার মাধ্যমে বান্দা ও বান্দির ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন। তো আমরা যদি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই, নারী হই কিংবা পুরুষ হই, এই 9টি দোয়া অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং প্রত্যেকটি দোয়াকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা পাঠ করিও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নাম বড় কঠিন একটি জায়গা। জাহান্নাম এমন ভয়ঙ্কর একটি জায়গা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না কেউ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে জাহান্নামের আযাবের কথা বর্ণনা করতেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। প্রিয় দর্শক, নবীজি বলেন, দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের একটা কোনায়ও লাগে, তারপরেও সারা শরীরটা ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পান করবে রক্তের পুঁজ, অর্থাৎ শরীরের ফোড়া থেকে যেই পুঁজ বের হয় অথবা পচা স্থান থেকে যেই পুঁজ বের হয়, সেই পুঁজগুলো তারা পান করবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জাহান্নামের মধ্যে একটি ফল গাছ আছে, যেই ফল গাছের নাম হলো জাকুম। ওই ফল এমন হবে যে তার সারা শরীরে থাকবে শুধু কাঁটা আর কাঁটা। ওই ফল যখন জাহান্নামবাসীরা ক্ষুধার যন্ত্রণায় মুখে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে, পড়বেও না, ফেলতেও পারবে না, অর্থাৎ গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। প্রিয় দর্শক, তখন কেমন কষ্ট হবে একটা উদাহরণ দেই। দুনিয়ায় যখন গলার মধ্যে কাঁটা আটকিয়ে যায়, মাছের কাঁটা অথবা কোনো হাড় আটকিয়ে যায়, তখন কেমন অনুভূতি হয়, কত কষ্ট অনুভূতি হয়। মনটায় চায় সেই কাঁটাটুকুকে হাতটা ভিতরে ঢুকাইয়া তারপর বের করে আনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামের গলার মধ্যে সেই ফলটা আটকিয়ে যাবে, না পারবে ফেলতে, না পারবে গিলতে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন। তিনি দেখলেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা অনেক বেশি পুরুষের তুলনায়। এমনকি নবী হাদিসের মধ্যে বলেছেন, 99 জন নারীর মধ্যে একজন নারী শুধু জান্নাতি হবে, আর বাকি 98 জন নারী জাহান্নামী হয়ে যাবে। প্রিয় নারীর দল, তাই আসুন প্রথম নাম্বার দোয়াটি নারী হই কিংবা পুরুষ হই সবাই পাঠ করব ইনশাল্লাহ। জান্নাতি হতে হলে এই দোয়ার কোনো বিকল্প নেই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে এই দোয়ারও কোনো বিকল্প নেই। তো প্রিয় দর্শক, 2 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমরা পাঠ করো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্যটি বলতে পারবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জান্নাত পেতে চান? তাহলে পাঠ করুন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজির সামনে যেই বয়স্ক সাহাবী ছিল তাদেরকে লক্ষ্য করে বলল, ও সাহাবীরা শোনো, তোমরা তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই বয়স্ক সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন?
ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বয়স্ক মানুষ অর্থাৎ বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই সাহাবীরা মনটা মলিন করে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলেই কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তবে অবশ্যই তোমরা জান্নাতে প্রবেশ করবে, তবে বৃদ্ধ অবস্থায় নয়, যুবক অবস্থায়। অর্থাৎ সব জান্নাতীরা হবে 40 বছরের টকবগে যুবক। তাদের শরীরের মধ্যে থাকবে 100 জন মানুষের সমান শক্তি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমন শান্তির জান্নাত পেতে হলে পাঠ করুন, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। 3 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা সকাল সন্ধ্যা নিয়মিত আল্লাহ তাআলার জিকির করিও, তোমরা পাঠ করিও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, হাসরের মাঠে আল্লাহ তাআলা নবীকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, জান্নাত পেতে চাইলে আমল অবশ্যই করতে হবে। 4 নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ঋণ থেকে বাঁচতে চাও তাহলে তোমরা পাঠ করিও আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তির যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকে এবং এমন পরিমাণ ঋণ সে ঋণে একেবারে জর্জরিত, যদি সে পাঠ করতে পারে আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে তার ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান আপনার ঋণগুলো আল্লাহ তাআলা দূর করে দিক? তাহলে সব সময় পাঠ করবেন আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা। যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সেই ব্যক্তি বুঝে ঋণের জ্বালা কতটুকু। তাই প্রিয় দর্শক, ঋণ থেকে বাঁচতে চাইলে এই দোয়াখানা অবশ্যই পাঠ করুন। 5 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো একটি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো কোন ইস্তেগফারটি পাঠ করবেন? আর সেই ইস্তেগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করেছি। প্রিয় দর্শক, যেই নবীর একটা গুনাহও নাই, যেই নবী সম্পূর্ণ নিষ্পাপ মাসুম, এমন নবী যদি দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই।
যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। তো এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে বলছি, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতক্ষণ পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। হযরত আলীর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, আমাকে একটা জবাব দিতে পারবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বলো দেখি, যদি পারি আল্লাহ তাআলার রহমতে তাহলে অবশ্যই দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আচ্ছা আপনি বলুন তো ওই ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা করে। এই যে বারবার সে তাওবা করে আর ভাঙে, এই করলে তার কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী। তিনি বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভেঙে ফেলে, সাথে সাথে আবার পুনরায় তাওবা করে নেওয়া। তাওবা করতে 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 একদিন না একদিন আল্লাহ তাকে অবশ্যই খাঁটি তাওবার জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, গুনাহ করেছ, তোমরা আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলতো। হঠাৎ করে ভুল করে সে একদিন বলে ফেলল সমাদ। সাথে সাথে আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দিলেন, ও বান্দা, দীর্ঘ এতকাল পর তুমি কেন আমাকে স্মরণ করেছ? ওই ব্যক্তি বলল, এতদিন পর্যন্ত আমি মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বললাম, কেহ আমার ডাকে সাড়া দিল না, আর আজকে কি আপনি আমার ডাকে সাড়া দিয়ে ফেললেন? আল্লাহ তাআলা বললেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তি বলল, আপনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমি মধুর কালিমা পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। ইনশাআল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন। তো আমরা পাঠ করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 6 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন। নবীজির পেছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন, সাহাবীরাও রুকুতে গেল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন, সাহাবীরাও রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলল, রব্বানা লাকাল হামদ। কিন্তু একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই বাড়তি কথাগুলো কেন তুমি বলেছ? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন, কোনো সমস্যা হবে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সমস্যা হবে না। আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছে, কে কার আগে তোমার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, নবীজি আরও বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা এই দোয়াখানা পাঠ করিও, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা অনবরত তোমাদের আমল নামায় আল্লাহ যদি কবুল করে নেয় নেকি লিখতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে ব্যক্তির আমল নামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে, সে কি জান্নাতি হবে না? অবশ্যই জান্নাতি হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে নেয়। আর জান্নাত যে কত সুখের জায়গা। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দীদেরকে জান্নাতের মধ্যে যা খাওয়াইব, ওই খাবার হবে 70 রকমের মজা।
সুবহানাল্লাহ। জান্নাতীরা পাবে জান্নাতের মধ্যে পাখির গোস্ত। ওই পাখির গোস্ত রান্না করার কোনো প্রয়োজন হবে না, অপেক্ষাও করতে হবে না, শুধু একটু মনে চাইবে, সাথে সাথে তারা তা খেতে পারবে। আল্লাহু আকবার। আপনি জান্নাতের মধ্যে বসে আছেন, এমন সময় দেখলেন জান্নাতের বিলের মধ্যে জান্নাতি গরু ঘাস খাচ্ছে। আপনার মনে চাইলো যে এই গরুর গোস্তটা যদি খেতে পারতাম, যেমনইভাবে দুনিয়ায় আমাদের মনে চায়। তো এই বলার সাথে সাথে ফেরেশতারা সেই গরুর গোস্তটাকে ভুনা করে আপনার সামনে হাজির করবে, আর আপনি তা খেতে পারবেন। জান্নাতের প্রতি খাবার খাওয়ার পর কোনো বদহজম হবে না, পেটে কোনো অসুস্থতা হবে না, এবং কোনো ঔষধ খাওয়ার প্রয়োজনও পড়বে না। জান্নাতের খাবারের মধ্যে থাকবে 70 রকমের স্বাদ। আল্লাহু আকবার। তো আমরা সেই শান্তিময় জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে দোয়া পাঠ করতে হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 7 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো না, যেই দোয়া যদি তোমরা পাঠ করতে পারো আল্লাহ তোমাদের সম্পূর্ণ মুনাজাত কবুল করে নেবে। তোমরা তো অনেক মুনাজাতি ধরো আল্লাহ তাআলার দরবারে, কিন্তু এইভাবে যদি মুনাজাত ধরো আল্লাহ তোমাদের সম্পূর্ণ মুনাজাত ও দোয়া কবুল করবেন। সাহাবীরা ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ প্রতিদিন 100 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবেন, এবং আল্লাহ তার দোয়াসমূহকে কবুল করবেন, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবেন। আর দোয়া কবুল করানোর জন্য তোমরা পাঠ করবে মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন, তাহলে তোমাদের দোয়াও কবুল করবে। আর যদি তোমরা প্রতিদিন 100 বার বলতে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমাদের আমলের দাম আল্লাহ তাআলা হাসরের মাঠে অনেক বেশি করবেন, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবেন। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও পাঠ করবে। আল্লাহু আকবার। অর্থাৎ 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসের মধ্যে ফরমান, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই ঘটনাটি কে না জানে? নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই জিনাকার যুবককে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, আমাদেরকে কেন আল্লাহ ক্ষমা করবেন না? নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই 100 জন মানুষকে হত্যা করা ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি ক্ষমা করতে পারেন, আমাদেরকে আল্লাহ কেন ক্ষমা করবেন না? প্রিয় দর্শক, আমাদেরকেও ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কিন্তু বেঈমানদের দিকেও রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকেন। ও আমার বান্দাবান্দি, কখন আমার বান্দাবান্দি গুনাহের কাজ ছেড়ে আমি আল্লাহর পথে আসবে, আমি আল্লাহ তাকে কবুল করে নেব। আল্লাহ তাআলা শুধু মায়ার নজর দিয়ে তাকিয়ে থাকেন। প্রিয় দর্শক, দুনিয়ায় আপনি যদি আল্লাহ তাআলাকে ডাকেন আর যদি পরকালে ডাকেন, এর মধ্যে অনেক বেশি তফাৎ আছে। দুনিয়ায় আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলার সাথে সাথে সেই ডাকের জবাব দিবেন, কিন্তু পরকালে যদি হাজারো বার আল্লাহ তাআলাকে আপনি ডাকতে থাকেন, আল্লাহ আপনার কোনো ডাক শুনবেন না। প্রিয় দর্শক, শুনবেন না বলতে এমনটা না যে আল্লাহ তাআলা শোনেন না, কিন্তু আল্লাহ তাআলা মানে আপনার দিকে ফিরেও তাকাইবেন না। সেদিন আল্লাহ তাআলা অনেক বেশি কঠিন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা আফসোস করবে, আবার জাহান্নামবাসীরাও আফসোস করবে। জান্নাতবাসীরা আফসোস করবে, হায়রে কপাল, যদি আরেকটু ভালো করে আমল করতাম তাহলে তো আমি আজকে তার থেকেও ভালো একটা জান্নাত পাইতাম। আবার জাহান্নামবাসীরা আফসোস করবে, হায়রে কপাল, যদি আমি একটু আমল বেশি পরিমাণে করতাম তাহলে তো আজকে আর আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। এইভাবে উভয় পক্ষই আফসোস করতে থাকবে।
তো আমরা চাই না আফসোস করতে। তো তারপরে যেই দোয়ার কথা বলবো, 8 নাম্বার যেই দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তি যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চায়, সে যেন পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি এই দোয়াখানা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাইলে এই দোয়াখানা অবশ্যই পাঠ করুন। যাকে আল্লাহ জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে, সে কি জান্নাতি হবে না? অবশ্যই সে জান্নাতি হবে। তো আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি কঠিন বিপদের সম্মুখে দাঁড়িয়ে এই বিশেষ দোয়াখানা পাঠ করো, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, আল্লাহ তোমাদেরকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়ে থাকে, আবার সেই বিপদ থেকে আল্লাহ তাআলাই রক্ষা করেন। তো প্রিয় দর্শক, বিপদের মধ্যে যদি পড়ে যাই, এই বিশেষ দোয়াখানা পাঠ করব, আল্লাহ আমাদেরকে অবশ্যই সেই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়ার কথাও বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি পাঠ করতে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনো, এই বাক্যটা জিহ্বায় উচ্চারণে অনেক বেশি সহজ, দয়াময় আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় ও মিজানের পাল্লায় অনেক বেশি পরিমাণে ভারী হবে। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটি কথা হলো, এই দুনিয়াতে কিন্তু সবার জন্য ইসলাম। এই দুনিয়াতে যত বিধর্মীর ঘরে